আমি পারিনি, মেয়ের বাবা পেরেছে। মেয়ের বাবা কি তোমার মতো ঢ্যাঁড়স নাকি? আমি তো উল্টো দিকটা ঘোরাচ্ছিলাম, উল্টো দিকে ট্রেন যাচ্ছিল না, ওই জন্য। ওইটা খুলে দাও না বাবা, ভালো নয়। ভালো সোনা, ভালো বাবু, বাবু রে, ট্রেনটা পছন্দ হয়েছে? ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ, তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন। খুব ভালো থেকো তোমরা সবাই। আর কি করছিস, এদিকে চলে আয়, ফোন রাখো, ফোন নিয়ে না, এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবে। তো যাই হোক, এই যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। আজকে নতুন নতুন জামা পরতে হয়, তাই না? মাম্পি এনেছিস নতুন জামা? আর আমার নতুন নাইটি নেই, আমি একটাই জাস্ট কিনেছিলাম। তো যাই হোক, আমি একটা নতুন পরেছি, আমার বাবুকে একটা নতুন পরিয়ে দিয়েছি, আর বাবুর বাবা চান করে উঠে পড়বে নতুন। আমাদের দুজনের চান হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে চান টান করে এখন খেতে বসলাম। এখন টিফিন সারছি। এখন কটা বাজে ঘড়িতে? 11টা, 10:57 বাজে এখন ঘড়িতে। বাবু এখানে ট্রেন নিয়ে খেলছে, আর ওই যে ওদিকে হচ্ছে আমাদের টিফিন। ডিম সিদ্ধ আছে, 3 জনের 3টে, কারণ সন্দীপের আগেই খাওয়া হয়ে গেছে। শশা, ওই ডামে মুড়ি আছে, আলুর তরকারি, আর ওইটা হচ্ছে আমার লুচি, জিলিপি আর ঘুগনি কালকের, ওটা আমি এখন খাবো। কি ওটা তো বাবু, ওই দাঁড়া 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 দাঁড়া, এই দেখো বাবুর তখন কত বয়সে সবে এসেছে না হসপিটাল থেকে, যেদিনকে এলো তো না, হসপিটালেই, হসপিটাল থেকে যেদিন এলো। এই দেখো হসপিটাল থেকে বাবু যেদিন এসেছিল, আর আমার মেয়েটা কত বড় হয়ে গেল। এটা কে বাবু? কে এটা? এটা কে? আচ্ছা এক মিনিট, এটা কে? কে ওটা? হসপিটালের তো যেদিন প্রথম হলো, তাই তো? সেকেন্ড, পরের দিন, প্রথম দিন। বাবু এটা কে মা? কে এটা? কে কে এটা বলো? ওই দেখো, ওই মেয়েটা কে? কে বেবিটা? তুমি তো মাম্মা, তুমি ওটা তুমি। এই আমার পুজো করা হলো, এখন বাবুকে নিয়ে যাচ্ছি নিচে ভাত খাওয়াতে। আজকে না 12:30টাও ক্রস করে গেছে, 12:40 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, খাও 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 করো। এখন বাজে 2:20, আর ওদিকে বাবুকে ঘুম পাড়ালাম। আজকে ভাতটা একদমই খাইনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, আবার ঘুমও পাচ্ছিলো, আমি ওই জন্য জোর করিনি। তারপরে আবার একটু ফল খেলো, তাও আবার ফেলে দিল, এই করে ঘুমালো এখন মেয়ে। তো সন্দীপের আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মাম্পি যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করতে। আর আজকের দুপুরে মেনুতে ছিল ভাত, শাক ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া, তারপরে ডাল, চাটনি, মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। আমরা 3 জনে একসাথে বসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করেই ওপরে এসেছি। এখানে আবার একটু কী হয়েছে, বোনও যাই হোক অনেক দিন পরে হলো। তো এইখানে এই বাবুর এই যে এই জামাটা দেখছো, এই জামাটা পরে আজকে ও মামার বাড়ি যাবে। কালকে বাপি আবার আমার বোনকে দিয়ে এই জামাটা কিনে পাঠিয়েছে। এটা নিচে স্কার্ট আছে, ওপরের টপ, আর জামাটা আবার বড় হচ্ছে অনেকটাই, ওই জন্য সাইডটা মুড়ে দিচ্ছে, নাহলে তোর পরলে একদমই ভালো লাগবে না। কালকে পরিয়ে নিয়ে যাবো বলে বের করেছিলাম, মানে কালকে পরাবো, কালকে একবার পরিয়ে দেখলাম যে কালকে নিয়ে যাব বলে, তো এত ঢলঢল করছিল, পরাতে ভালো লাগছিল না। তারপরে আবার রেখে দিলাম, বললাম যে আজকে মুড়ে তারপরে পরিয়ে নিয়ে যাব। ঘরেতে এখন সবাই ঘুমাচ্ছে, সবাই বলতে বাবু, সন্দীপ, মাম্পি 3 জনে ঘুমাচ্ছে। আমি এই কাজটা কমপ্লিট করে আমি ঘরে গিয়ে শোবো। তো বাড়ি যাবো বলে এই যে রেডি হয়ে গেছি। এই জামাটা মারা যে শান্তিনিকেতন গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছে, সোনাঝুরি হাট থেকে কিনেছে। আর এখানে বাবুর জন্য সুজিটা করছি, যেহেতু দুধটা একটু আছে ওই জন্য ভাবলাম যে সুজিটা করে নিয়ে যাই। আজকে আমি মাম্পির সাথে যাব, গাড়িতে তেল চল না, একটুখানি যাওয়া যাবে না পেট্রোল পাম্প অব্দি? চল হয়ে যাবে, চল। ও মা, আমার বড় একবার মেলাটা ঘুরে আসছি, চল আগে মেলাটাই ঘুরে আসছি। চল চলো চলো, এই তো হাত ধরছি, চলো। গেছি মেলাতে, ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম।
চলো একটু চল মেলাতে ঘুরি, আরে অনেক দোকান বসেছে। বাবু তুমি কি নেবে, কি কিনবে? চল দেখি, আসছি আসছি আসছি, নারা কিনে দেবো না। Picture of meeting the man of the match. What a delivery. Swinging. পাখিটা দাও, ওসব দিও না, ভেঙে ফেলবে। পাখিটা দাও। ও পাখি নেবে তো, পাখি নেবে তো, না পাখি ওকে দাও। মেলা থেকে চলে আসছি বলতে আবার যাব, কারণ বাবুর খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে নিই তারপরে আবার যাব। কালকেও আমি মেলাতে একা একা ঘুরেছি, আজকেও তাই, মানে কালকে আমার মেয়েকে নিয়ে ঘুরেছি, আজকেও সেম আমার মেয়েকে নিয়ে ঘুরছিলাম, তারপর বাপি এসে নিয়েছে। আর মাম্পি ওর বন্ধুদের সাথে ঘুরছে, আমি মেলাতে একা একা ঘুরছি। চলো ও মা, এই জামাটা কাকিমা দিয়েছে দেখেছো? এই তো জামাটা পরেছে, হ্যাঁ ভালো লাগছে জামাটা দেখতে। কটা জামা হলো মা পয়লা বৈশাখে? তোমারই তো বাজার। আর আমরা যাচ্ছি, আমরা আবার যাচ্ছি। চলো চলো চলো, আস্তে আস্তে চলো, হাত ধরো। চলো আবার মাকে নিয়ে এসেছি। মা এত ভিড় হয়ে গেল, তখন ছিল না, তখন কত ফাঁকা ছিল। তো এই সবেমাত্র বাড়ি ফিরছি। আর এবারে যে মেলাতে গেলাম, আগের বারে গিয়ে দুটো হার কিনেছিলাম, একটা হার একটা কানে। আর এবার বাপুকে তো এবার বাপি একটা টিয়া পাখি, তারপরে ওই একটা কি টাইগার কিনে দিয়েছে। আর ওই মেয়েকে না বলি যে কিছু খেলনা কিনে দেবে না, বেকার খেলে না পড়েই থাকে, তারপর যাই কিনি না কেন সেটাকেই ভেঙে ফেল। ওই জন্য বাপিকে বলেছি কিছু খেলনা কিনে দেবে না একদম। না আমি যেগুলো কিনেছি সেটা দেখাচ্ছি। এখন গিয়ে কয়েকটা 6টা কাপ কিনলাম, এই হারটা নিলাম, আর এই কানেরটা না আমার ভীষণ পছন্দ হলো, এই যে এরকম, ওই জন্য এই কানেরটা নিলাম। আমি একটা, এটা পুরো কালোর ওপরে এরকম সাদা নিচে মুক্ত ঝুলছিল, একটা দেখেছি, আর আমি যাই চোখটা সরিয়েছি, একটা বউ সেটা নিয়ে নিয়েছে, আর সেটা পেলাম না। আবার এই এটা ব্ল্যাক কালার ঠিক নয়, এটা ওই অ্যাশ কালার টাইপ, ব্ল্যাকের ওপর না ওই হোয়াইট মুক্তটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো, ওটা যাক যার কি করা যাবে। আর বাড়ির জন্য এই 6টা কাপ নিয়েছি, এই 4টে সেম ডিজাইন, আর এই দুটো ইয়েলো কালারে। বাবুকে নিয়ে বাপি আবার গেছে, এই দোকান থেকে এলো, আবার বলে কি কিনবি চল, আবার নিয়ে গেছে। কি কিনেছো? আইসক্রিম। এটা কি কি এটা? সাপ। আবার বেলুন কিনেছে, বেলুন এই কিছুক্ষণ আগে ফাটিয়ে ফেললো। কি নিলে? মোমো। এ বাবু সাপ, সাপ, স্নেক। চলো এটা কি বলো তো, ভীমটা নিতে পারতে তো। হ্যাঁ ও খালি ভীম ভীম করে, ভীম নিয়ে আসো। হ্যাঁ তো এই সবে মাত্র বাবুকে খাওয়ানো হলো, ওকে রুটি খাওয়ালাম। কি খাচ্ছ? তরমুজ বলো। আর এখানে বাপি আমাদের জন্য রোল এনেছে আর মোমো নিয়ে এসেছে, ওটাই খাবো। এই হচ্ছে এগ রোল, এখানে মোমো আছে আর একটা স্যুপ আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকের ব্লগটা তো এন্ড করা হয়নি, মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন ঘুরতে বাজে হচ্ছে 9:30, ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 8টার সময়। উঠে চান টান করে আজকে পুজো করছিলাম বলতে যেহেতু বৈশাখ মাস পড়েছে, আগে এই বৈশাখ মাসে খাওয়া দাওয়া করে মানে কিছু না খেয়ে আগে বৃন্দা দেবীকে জল দিতে হয়। তো ঘুম থেকে উঠে চান টান
টান করে বিন্দ্যা দেবীকে জল দেওয়া হয়ে গেছে। এখন বাবুকে খাওয়ালাম, এরপর আমরা খাবো। আর আজকে বাড়ি চলে যাব, আজকে সন্দীপের ছুটি আছে। মানে কালকে যেহেতু রবিবারে নিউ ইয়ার পড়েছিল, ওই জন্য আজকে ওদের ছুটি আছে, বাট আমাদের ছুটি নেই, আমাকে যেতে হবে। ও আজকে বললো আনতে আসবে, তারপর ওর সাথে চলে যাবো আজকে। ওটা কি? হরিবল বলো, হরে কৃষ্ণ বলতে পারে না। হরিবল বলে প্রণাম করো, আবার হরিবল বলে প্রণাম করে না। হরিবল বলো মা। হরিবল বলো বাবু, পঞ্চেন্দ্রিয় দিয়ে প্রণাম করছে। ওরকম করে নয়, মুখটা এদিকে ঘোরায় না, মুখটা ঠিক কেমন করে করে ঠিক করে করো। হ্যাঁ, মাথা ঠেকাও। এবার ঠিক হলো। হরিবল বলো, হরিবল। দাঁড়াও না, জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি বলো, জয় জয় বলো। বৃন্দা দেবী তুলসী মহারানী কি? আচ্ছা, পঞ্চতত্ত্ব ভগবান কি? শিলা প্রভুপাদ কি? ভালো করে জয়টা বলো। ভক্তিচার্য গুরু মহারাজ কি? জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি? এবার এবার হরিবল নিতাই গৌর প্রেমানন্দে বলো। হরি বল। হাত তুলে হরি বল করে দাও। হরি, উঠে পড়ো, উঠে পড়ো, হয়ে গেছে, উঠে পড়ো। মাকে প্রণাম করে, একটা মাকে একটা প্রণাম করে না, আমাকে প্রণাম করতে হবে না। দাঁড়া না, দেখি শেখাতে হবে তো। হ্যাঁ, এই পায়ে, এই পায়ে, এই পায়ে হাত দাও। হ্যাঁ, মাথায় হাত দাও, এবার মাথায় হাত দাও। তোমার মাথায়, তোমার মাথায়, তোমার। হ্যাঁ, ওলে বাবা, দিদানকে করে না, দিদানকে প্রণাম করো, দিদানকে করো। তো এখন এসেছি ওপরে রান্না করতে। আর এখানে আমাদের যেহেতু আমিষের যা কিছু হয় আর কি, মাছ মাংস যেগুলো হয় সেগুলো এই ওপরেই হয়, তারপরে নিরামিষ যা হয় সেগুলো আমাদের নিচে রান্নাঘরে হয়। আর এখানে বাপ্পি মাছ, চিকেন, ডিম সমস্ত কিছু এনেছে। আমি এখন বসেছি হচ্ছে রান্না করতে। এটা এখন ডিম ভাজা হচ্ছে, আর এই যে এগুলো আগে মাছ ভেজে রেখেছি। চিকেনটা বের করা হয়নি ব্যাগ থেকে, চিকেনটা বের করে তারপরে আবার রান্না করতে হবে। এখানে আমার রান্না বান্না কমপ্লিট। চিকেন হয়েছে, মাছের ডিমের বড়া, এদিকে মাছের ঝাল হয়েছে, তিনই হচ্ছে বাবুর আজকের লাঞ্চ। ভাত, আলু ভাতে, মাছ ভাজা, ডাল আর আজকে হয়নি, ওই একটু ঘি দিয়ে মেখে। আর এই যে এখন ইনি খাচ্ছেন। চিকেন আর আজকে বাবুকে দিইনি, কারণ ওটা তুলে রাখা হয়নি, ঝাল দিয়ে দিয়েছি, ওই জন্য আর দিইনি। মাছ ভাজা দিয়ে আজকে ভাত দিয়েছি। খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এদিকে সন্দীপ আমাদেরকে দিতে চলে এসেছিলো। আর এখন কটায় 12টার মতো বাজে, কিন্তু বাইরে যে পরিমাণে রোদ্দুর কী বলবো, মানে লু বইছে। সবাই বলছিল এখন যাস না, বিকালবেলা যাবি, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমাকে বাড়ি গিয়ে কাজে যেতে হবে। তো যার জন্য এখনই চলে আসতে হলো। তো চলো, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই।